আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামাটিক্যাল টার্মস নিয়ে আলোচনা করব। এই গ্রামাটিক্যাল টার্মসগুলো জানা অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা এই গ্রামাটিক্যাল টার্মসগুলোর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রেই পেয়ে থাকি, কিন্তু আমাদের সঠিক ধারণা থাকে না। যাই হোক, দেখো ফার্স্টে আছে, ফার্স্ট ইম্পর্ট্যান্ট গ্রামাটিক্যাল টার্মস হচ্ছে ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ ওয়ার্ডটা প্রায় সবাই শুনেছি। ইনফিনিটিভ হচ্ছে কি, ইট ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব মেড বাই ইউজিং টু বিফোর দ্য ভার্ব। ইট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ভার্ব বাট অ্যাক্টস অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে ইট ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব, এটা হচ্ছে ভার্বের একটা রূপ বা গঠন। মেড বাই ইউজিং টু, বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে টু যোগ করে তৈরি করা হয়। মনে রাখতে হবে ভার্বটা হচ্ছে বেস, মানে প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম থাকবে বা বেস ফর্ম অফ দ্য ভার্ব। ইট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ভার্ব, যখন ইনফিনিটিভ ফর্মটা তৈরি হয় ভার্বের আগে টু যোগ করে, এবং ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে বা বেস ফর্মে থাকবে। ইট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ভার্ব, তখন কিন্তু এটা ভার্ব হিসাবে কিন্তু কাজ করে না। অ্যাক্ট মিন্স ফাংশন, বাট অ্যাক্টস অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কী হিসাবে কাজ করে? এটা তখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। এটা উদাহরণ দেখে নাও, আই এম গোয়িং টু বাই বুকস। তাহলে এখানে ইনফিনিটিভ ফর্ম কোনটা? টু বাই। টু বাইটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার আগে টু যোগ করে তৈরি করা হয়েছে, তার টু বাইটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে। তে অর্থে ব্যবহার করা হয়। আমি যাচ্ছি কিছু, মানে আই এম গোয়িং টু বাই বুকস, আমি বই কিনতে যাচ্ছি। তাহলে তে অর্থে ব্যবহার করা হচ্ছে টু বাই। মনে রাখতে হবে ইনফিনিটিভ ফর্ম থাকলে কিন্তু মেন ভার্বের সঙ্গে এস বা ইএস বা মেন ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, বা আইএনজি যোগ করা যাবে না। নেক্সট আছে দেখো পার্টিসিপেল। পার্টিসিপেল এটাও খুব গুরুত্বপূর্ণ। পার্টিসিপেল হচ্ছে কি, ইট ইজ এ ফর্ম অফ ভার্ব মেড বাই অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ব অর বাই দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এটা হচ্ছে ভার্বের একটা রূপ বা গঠন, মেড বাই অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ব। কীভাবে তৈরি করা হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়, অথবা বাই দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দ্বারা তৈরি করা হয়। ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা মনে রাখতে হবে, পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি করা হয়, বা ভার্বের পিপি ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম দ্বারা তৈরি করা হয়, এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখো একটা উদাহরণ দেখে নাও, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি। ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, এখানে হচ্ছে স্লিপিংটা হচ্ছে কি পার্টিসিপেল। তা এই প্রসঙ্গে বলে রাখি, পার্টিসিপেল দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়। এখানে দেখো স্লিপিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, আবার পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের সাথে ভার্বের পিপি ফর্ম দ্বারা তৈরি করা হয়। যেমন ইটস এ ব্রোকেন চেয়ার, তাহলে ব্রোকেনটা হচ্ছে ব্রোকেন, ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। নেক্সট আছে দেখো ফরেন প্লুরালস। ফরেন প্লুরালস টার্মটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে, অর্থাৎ যে সকল প্লুরাল, মানে আমরা জানি যে নাউন, বেশ কিছু নাউন বা প্রোনাউন আছে, তাদের সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করার সময় সাধারণত কি এস বা ইয়েস যোগ করে তৈরি করা হয়। কিন্তু ফরেন প্লুরালস হচ্ছে কি, ইট রেফার্স টু এ নাউন বরোড ফ্রম এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এমন একটা নাউন যেটা সাধারণত বিদেশি ভাষা থেকে এটা নেওয়া হয়, অর্থাৎ ওয়ার্ডটা কিন্তু আমাদের বিদেশি ভাষা, সাধারণত ল্যাটিন বা অন্য কোনো ভাষা থেকে নেওয়া হয়। অ্যান্ড ডাজ নট টেক এস অর ইএস হোয়াইল টার্নড ইন্টু প্লুরালস। যখন এটাকে বহুবচন করা হয় তখন এস বা ইএস যোগ করে কিন্তু বহুবচন করা হয় না। এক্সাম্পলটা দেখো, ক্রাইসিস, CRISIS, এটা যখন সিঙ্গুলারে আছে, এটা যদি প্লুরাল ফর্ম করি তাহলে কি হবে? ক্রাইসেস, CRISES, ক্রাইসেস। একই রকমভাবে মিডিয়াম, এটা সিঙ্গুলার ফর্মে আছে, এর হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে কি মিডিয়া, MEDIA। দুটোরই পরিবর্তন হচ্ছে কিন্তু একটু ভিন্নভাবে, অর্থাৎ এস বা ইএস যোগ করে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এই ক্রাইসিস, মিডিয়াম দুটোই কিন্তু ফরেন মানে ওয়ার্ড, ঠিক আছে, বিদেশি শব্দ, আমাদের দেশীয় নয় বা ইংলিশ ওয়ার্ড নয়, ঠিক আছে। নেক্সট আছে দেখো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টার্ম। কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ
দ্যাট ইজ নিডেড টু কমপ্লিট দ্য মিনিং অফ এ সেন্টেন্স। কমপ্লিমেন্ট হচ্ছে একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ অথবা ক্লজ যেটা একটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে দরকার হয়, অর্থাৎ একটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করার জন্য আমাদের কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। একটা উদাহরণ দেখে নেব। আনন্দ পাত্র ইজ এ গ্রেট ডক্টর। এখানে দেখো আনন্দ পাত্র ইজ এ গ্রেট ডক্টর, এখানে আনন্দ পাত্র হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ গ্রেট ডক্টর হচ্ছে অবজেক্ট, বা এখানে হচ্ছে এ গ্রেট ডক্টর হচ্ছে পার্টিসিপেল, সরি এখানে হচ্ছে গ্রেট ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট, পার্টিসিপেল নয় সরি কমপ্লিমেন্ট। আনন্দ পাত্র ইজ এ গ্রেট ডক্টর, দেখো এ গ্রেট ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট? আনন্দ পাত্র। কমপ্লিমেন্টের বাংলা কি বললাম? বিকল্প, অর্থাৎ আনন্দ পাত্র যে সে হচ্ছে গ্রেট ডক্টর, ঠিক আছে? তাহলে আনন্দ পাত্র সাবজেক্ট আর এ গ্রেট ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে এখানে এ গ্রেট ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি এখানে? আনন্দ পাত্র। তাহলে কমপ্লিমেন্টটা বুঝতে পারলাম। নেক্সট আছে দেখো জিরো আর্টিকেল। ইট রেফার্স টু এ নাউন অর নাউন ফ্রেজ দ্যাট ডাজ নট কন্টেন এনি আর্টিকেল। খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জিরো আর্টিকেল মানে বেশ কিছু নাউন আছে, এদের আগে কিন্তু আমরা আর্টিকেল এ অ্যান বা দা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তাহলে জিরো আর্টিকেল যেমন ওয়াটার ইজ লাইফ, অর্থাৎ বেশ কিছু নাউন আছে বা নাউন ফ্রেজ আছে, তাদের আগে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, অর্থাৎ এ অ্যান দা কিছুই ব্যবহার করা যাবে না। ফর এক্সাম্পল ওয়াটার ইজ লাইফ, এখানে দেখো ওয়াটার হচ্ছে ওয়াটার ইজ লাইফ, ওয়াটার হচ্ছে নাউন, এর আগে কিন্তু কখনোই এ বা দা বা অ্যান বসবে না, ঠিক আছে? জলই হচ্ছে জীবন। একই রকমভাবে আই অ্যাম টেকিং ডিনার নাও, এখানে দেখো ডিনার, ডিনারের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, তাহলে এটা হচ্ছে এই ওয়াটার ডিনার এই দুটোই হচ্ছে কি জিরো আর্টিকেল, ঠিক আছে? নেক্সট আছে দেখো বেয়ার ইনফিনিটিভ। হোয়েন অ্যান ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ কিছু কিছু ইনফিনিটিভ ফর্ম আছে যার আগে কিন্তু ভার্বের আগে টু যোগ করা যায় না, সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়, অর্থাৎ ভার্বটা আগে টুটা কিন্তু উজ্জ্ব থাকে, অর্থাৎ অমিটেড থাকে, ঠিক আছে? অর্থাৎ ওয়েন অ্যান ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু, যখন টু ছাড়া কোনো একটা ইনফিনিটিভ ফর্মকে ব্যবহার করা হয় সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। সাম ওয়ার্ডস লাইক সাম ভার্বস লাইক লেট, মেক, হিয়ার, বিট, ডেয়ার, সি ইটসেট্রা এটসেট্রা ডোন্ট টেক টু আফটার দেম। বেশ কিছু ভার্ব আছে যেমন লেট, মেক, হিয়ার, বিট, ডেয়ার, সি, এদের পর কিন্তু এদের পর কিন্তু কখনোই টু ব্যবহার করা যাবে না। ফর এক্সাম্পল হি মেড মি ক্রাই, হি মেড মি টু ক্রাই কিন্তু হবে না, হি মেড মি ক্রাই, এখানে দেখো সি আর ওয়াই তার আগে টু যোগ করা হচ্ছে না বা টু বসছে না, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? হি মেড মি ক্রাই, কারণ মেড হচ্ছে দেখো মেকের পাস্ট ফর্ম, তাহলে মেক আছে বলেই সেকেন্ড আরেকটা যে ভার্ব ব্যবহার করেছি আমরা তার আগে কিন্তু টুটা বসছে না, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? এই লিস্ট ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে, মেক, লেট, হিয়ার, বিট, ডেয়ার অ্যান্ড সি। নেক্সট জিরান, এটা খুব ইম্পর্টেন্ট। জিরান ইজ এ ফর্ম অফ ভার্ব মেড বাই অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ব, ইট ফাংশনস অ্যাজ এ নাউন। জিরান হচ্ছে কি ভার্বের একটা রূপ, এটা সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি করা হয়, কিন্তু এটা হচ্ছে নাউনের মতো কাজ করে, ইট ফাংশন অ্যাজ এ নাউন, ঠিক আছে? জিরান কিন্তু পার্টিসিপেল যেমন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, জিরান কিন্তু নাউনের মতো কাজ করে। ফর এক্সাম্পল সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, এখানে দেখো সুইমিং, সুইমিংয়ের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি করা হয়েছে সুইমিং, সুইমিংটা হচ্ছে জিরান্ড, এখানে দেখো সুইমিংটা কিন্তু নাউনের মতো কাজ করছে। সাঁতার কাটা হচ্ছে একটা খুব ভালো হচ্ছে একটা ব্যায়াম, ঠিক আছে? গ্রেট এক্সারসাইজ খুব ভালো ব্যায়াম। নেক্সট আছে দেখো এরকম সুইমিং ছাড়াও আরও অনেক আমরা জিরান ব্যবহার করতে পারি, ঠিক আছে? নেক্সট আছে দেখো জিরো প্লুরালস, জিরো প্লুরালস এটাও খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জিরো প্লুরালস টার্মটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি এটার অর্থ কী, অর্থাৎ বেশ কিছু নাউন আছে যাদের প্লুরাল ফর্ম করার সময়, অর্থাৎ সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করা হয় তখন কিন্তু কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ দুটোই সিঙ্গুলার ফর্ম অ্যান্ড প্লুরাল ফর্ম সেম থাকে। ইট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এ কাউন্ট নাউন, কাউন্ট নাউন মিন্স কাউন্টেবল নাউন, এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউনের একটা বহুবচন রূপ, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা এক দুই করে গুনতে পারি সেই নাউনের হচ্ছে বহুবচন রূপ, ঠিক আছে? দ্যাট ইজ আইডেন্টিক্যাল টু দ্য সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ এক বচনের যে গঠনটা থাকবে বহু বচনের গঠনটা একদম সমান হবে, আইডেন্টিক্যাল মানে হচ্ছে সমান, ঠিক আছে? অর্থাৎ দুটোর গঠনটা একই রকম, আইডেন্টিক্যাল, সমমানের, সমপ্রকৃতির। ফর এক্সাম্পল ফিশ
শিপ, ডিয়ার, স্যালমন। এতে দেখো ফিশটা কিন্তু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম দুটোই এক। শিপ SHEEP, DEER ডিয়ার, অ্যান্ড স্যালমন SALMON, স্যালমন হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ। এরা এক বচন এবং বহুবচনে দুটোর ক্ষেত্রে একই রকম থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটো একই রকম থাকে। ঠিক আছে, যাই হোক এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো তোমার চেষ্টা করবে এগুলো ভালোভাবে জানার বা আয়ত্ত করার, এবং এগুলো খাতায় লিখে রাখলে ভালো হয়। পরবর্তীকালে কিন্তু এটা অনেক কাজে লাগবে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।